রবিবার সকাল সকাল চান টান সেরে রিভানকে নিয়ে চলে গিয়েছিলাম এক দিদি শাশুড়ির বাড়িতে। ওখানে আজকে সত্যনারায়ণের পুজো ছিল। তো এই দিদি শাশুড়ির বাড়ি খুব একটা দূরে নয়, একদম আমাদের বাড়ির পাশেই। তো পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ খেয়ে আবার রিভানকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো রিভানকে চান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপর আমি কিছু রান্নাও এখানে করে নিলাম। দিদি শাশুড়ির বাড়ি আজকে দুপুরে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে। তো ভাবলাম কিছু রান্না বান্না করে আমিও নিয়ে যাব। তো গতকাল রাত্রিবেলা আমি কিছু প্রিপেয়ার করে রেখেছিলাম। তো লাউ আর পনির দিয়ে একটা পকোড়া বানাচ্ছি, আর বাদাম দিয়ে লাল শাক ভাজা করছি। আসলে না, ভোটের জন্য বাড়ি চলে যাব, আর এদিকে আমার ফ্রিজে প্রচুর সবজি রয়ে গেছে। তো ভাবলাম সবজিগুলো কিছু ভালো ভালো রান্না করে নিই, আর এতে সবজিগুলো খাওয়াও হয়ে যাবে। লাউয়ের এই পকোড়াটাতে লাউটাকে আমি আগের দিন রাত্রিবেলাতেই গ্রেট করে ভালো করে জলটাকে ঝাঁকিয়ে রেখেছিলাম। পরদিন এর মধ্যে পনির আর অল্প একটু বেসন, চালের গুঁড়ো আর নুন মিষ্টি মিশিয়ে একটু পকোড়ার আকারে করে নিচ্ছি। এটা না ভীষণ ভালো খেতে হয়। এই পকোড়াগুলো কিন্তু ডালনা করলেও বেশ ভালো খেতে লাগে, লুচি পরোটা বা ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে। তো আমি এই পকোড়াগুলোকে এমনিই রেখেছি। আর গোটা গোটা বাদাম দিয়ে লাল শাক ভাজা আমার খুব একটা ভালো লাগে না, আমি বাদামগুলোকে একটু ভেঙে দিয়েছি। আজকে সানডেটা আমাদের বেশ ভালোই কাটলো। আজকের ব্লগটা এইটুকুই থাক, আবার দেখা হবে পরের ব্লগে।